হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পরে রান্না বান্নার ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন হয়েছে রান্না বান্নার ভিডিও আপলোডিং দেই না, বাসায় তেমন কোনো রান্না বান্না করতে পারি না, আপলোডিং দিতে পারি না। আজকে নতুন একটা রেসিপি রান্না করবো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তারপরে 4টা ডিম একসাথে ফাটিয়ে নিতেছি ভালোভাবে। আজকে আমি অন্যভাবে একটু রান্না বান্না করবো। অনেকদিন ধরে অন্যরকমভাবে রান্না করতে ইচ্ছে করতেছিল, তো এই রেসিপিটা আমি অনেকদিন ধরে দেখতেছি, কিন্তু আজকে আমি ট্রাই করলাম। তো এখানে কিন্তু আমি ডিমগুলো ফাটাই নিয়েছি, আর ডিমগুলো আজকে ভেজে ছোট ছোট করে তারপরে রান্না করব। আর অনেক দিন হয়েছে কোনো রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে দিতে পারি না। তো প্রথমে কিন্তু আমি তেল গরম করে নিলাম, তারপরে একটা চামচ দিয়ে ছোট ছোট করে আমি সব ডিমগুলো ভেজে নিব। আর যেহেতু কালকে ঈদ, তো ভাবলাম আজকে এই রেসিপিটা রান্না করে খাই। তো কালকে তো আর বাসায় তেমন কিছু রান্না হবে না গরুর মাংস ছাড়া। তো এইদিকে কিন্তু আমি ডিমগুলো সবগুলো ভেজে নিতেছি। তো সবগুলো কিন্তু আমি চামচ দিয়ে ছোট ছোট করে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে পেঁয়াজ দিয়ে আর ডিম ভেজে তারপরে রান্না করব। এইভাবে রান্না করলে নাকি খেতে ভীষণ মজা লাগে, আর ভীষণ নাকি ভালো লাগে। তো আমি একটু ট্রাই করলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছি, আর প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ ভেজে ভালোভাবে তারপরে তেল দিয়ে দিব। আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইদিকে কিন্তু আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতেছি। দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিব। আর কোনো রকম মশলা দিব না, এই শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো কিন্তু আমি, আর এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, শুধু পেঁয়াজ কুচি, তোমরা কিন্তু দেখতেই পারছো। তো একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমার ভালোভাবে কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। আর তরকারির স্বাদ হয় কিন্তু যত কষায় ততই কিন্তু তরকারির স্বাদ হয়। আর এদিকে দেখো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু একেবারে ভালোভাবে ভেজে নিতে হবে, ভেজে নিলে কিন্তু একটা ঘ্রাণ আসে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু ঝোলের জন্য পানি, বেশি একটা পানি দিব না। আর ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমি সব ডিমগুলো একটা একটা করে দিয়ে দিতেছিলাম, আর সব ভাজা ডিমগুলো ছোট ছোট করে ভেজে নিছি। আর চাইলে কিন্তু তোমরা বড় বড় করে ভেজে নিতে পারবা, কিন্তু এটা ছোট ছোট করে ভেজে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর বেশি একটা পানি দেয়নি, কারণ আমি ঝোল রাখবো না, সামান্য একটু মাখা মাখা রাখবো এই কারণে। আর এটা কিন্তু মাখা মাখা করলে ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করো, এটা রান্না করার পরে খাবার খাওয়ার পরে এত মজা হয়েছে, বাসা সবার কাছে নাকি অনেক অনেক ভালো লাগছে। আর এদিকে রান্নার পরে দেখো লুকটা কত সুন্দর লাগতেছে, তাই না? আর সাথে কিন্তু ডাল রান্না করছি, কারণ এক পদ তরকারি দিয়ে বাসার সবাই খাবার খেতে পারবো না, এই কারণে কিন্তু। আর ডাল ছাড়া আমার শ্বশুর আব্বার একদমই চলে না, তো সাথে কিন্তু আর ডাল হলে ভীষণ ভালো লাগে। আর আজকে তরকারিটা এত পছন্দ হয়েছে সবার, আর আমার কাছে অনেক ভালো লাগছে। তো দেখো এদিকে কিন্তু আমি ডাল রান্না করে পেঁয়াজ ভেজে নিতেছিলাম। আর আজকে সাথে ডালটাও নাকি অনেক মজা হয়েছে। তো অনেকদিন পরে কিন্তু রান্না বান্না করছি বাসায়, আর অনেক ভালো লাগছে। আর এদিকে দেখো ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি ভালোভাবে ভেজে নিতেছিলাম, আর এই ডালের মধ্যে দিয়ে দিলাম এখন। আর আমি সবসময় কিন্তু এভাবে রান্না করি। আর আজকে কিন্তু তরকারিটা আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, তারপরে কিন্তু এত ভালো লাগছে, সবার কাছে অনেক পছন্দ হয়েছে। আর তোমার ভাইয়া অনেক ভালো লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।